হ্যালো, গুড মর্নিং সবাইকে। কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে গত দু একদিন ধরে হচ্ছে কি আমি পাসপোর্টের জন্য এদিক সেদিক যাচ্ছি। আসলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। অ্যাকচুয়ালি প্রথমত আমি একটু অলস হয়ে গেছি, দ্বিতীয়ত হচ্ছে কি এনভায়রনমেন্ট ভালো লাগতেছে না, অ্যান্ড থার্ডলি আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত। কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কি রেগুলার ভিডিও আসতেছে, অ্যান্ড অনেক সারপ্রাইজড ভিডিও হচ্ছে গিয়ে আমি নেক্সট নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে। যে আপনারা সকলেই জানেন যে 4 তারিখে হচ্ছে গিয়ে আমি পাসপোর্টের জন্য আঞ্চলিক অফিসে যে সব কিছু ডকুমেন্টস অ্যান্ড সব কিছু দিয়ে রাখছি, অ্যান্ড হয়ে গেছে। ঠিক 5 তারিখে আমার হচ্ছে গিয়ে কল আসে পুলিশের থেকে। আমি যেহেতু হচ্ছে গিয়ে ঢাকা উত্তরাতে থাকি, সো আমার কল আসে হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি মালিবাগ থেকে। সো এখানের একটা স্যার হচ্ছে গিয়ে আমাকে কল দিয়ে জানায় যে পরের দিন ফ্রাইডেতে হচ্ছে গিয়ে উনি আসবে পেপারসগুলি সব চেক করার জন্য। সো রীতিমতো হচ্ছে গিয়ে উনি মানে আসতে লেট করে, ফ্রাইডেতে সারাদিন চলে যায়, উনি আসে নাই। তো আমি ভাবলাম যে ইউটিউবে বা অন্যান্যখানে জিজ্ঞেস করলে অনেকে জানছে যে এটা স্ক্যামও হইতে পারে। তো আমার ভয় হচ্ছিল। পরে আমি তারপর আবার সন্ধ্যায় কল দিছি, বাট হ্যাঁ, উনি রিসিভ করে বলছে যে উনি আসতেছে, একটু সময় লাগবে, এসে উনি কল দিবে আমাকে। তো কথা মতো হচ্ছে গিয়ে স্যার আসেন, আমার বাড়ির কাছেই আসছিলেন, অ্যান্ড আসার পর হচ্ছে সব পেপারস হচ্ছে গিয়ে দিছি। পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে অনেকে ভয় পায় আসলে। যেমন আমার কিন্তু মার নামে ভুল আছে। সো যখন উনি চেক করতেছিলাম আমি শুরুতে বলে নিয়েছিলাম যে স্যার আমার কিন্তু হচ্ছে কি আমার আম্মুর নামে ভুল আছে। তো উনি বলছে কোনো প্রবলেম নেই, আমি সেটা দেখতেছি। এরপর হচ্ছে কি আরেকটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি, মানে যারা ইন ফিউচার বা সামনে হচ্ছে গিয়ে ই পাসপোর্ট আপনারা বানাবেন, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেস যাতে স্পেসিফিক হয়। লাইক আমি একটা উত্তরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যে উত্তরা 1230 6 নম্বর সেক্টর, আর কোনো কিছু দিইনি স্পেসিফিক রোড নাম্বার বা এই নাম্বার কত। সো এই জন্য হচ্ছে উনি বলছে যে এটা দেওয়া দরকার, অ্যান্ড আপনারা আশা করি এটা দিবেন। এরপর স্যার অনেক ওয়েল বিহেভিয়ার মানে ছিল আর কি, অ্যান্ড তার বিহেভিয়ার অনেক ভালো ছিল। অ্যান্ড আমি বলবো যে স্যার অনেক কষ্ট করে আসছে মালবাগ থেকে, কিন্তু আনফর্চুনেটলি ভাই আমি এতটাই ইন্ট্রোভার্ট যে স্যারকে হচ্ছে গিয়ে একটু ঠান্ডা খাওয়ার বা কোনো কিছু অফার করতে পারিনি। আমি যে ভুল করছি আপনার সেই ভুল করেন না। যদি কোনো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোথাও যান, পার্মানেন্ট অ্যাড্রেস হোক আর প্রেজেন্ট অ্যাড্রেস হোক, ওনারা অনেক কষ্ট করে। সেই মালিবাগ থেকে হচ্ছে গিয়ে আসছে, আবার তার বাড়ি হচ্ছে গাজীপুর, উনি ওখানে যাবে। আমি জানি না যে স্যার এই ভিডিওটা দেখতেছেন কি না, বাট সামনে যদি আমি স্যারকে কখন আবার পাই, আমি শিওরলি স্যারকে হচ্ছে গিয়ে ঠান্ডা খাওয়াই দিব। ওই দিন স্যার অনেক ব্যস্ততা ছিল, তো আমি আর কিছু বলতে পারিনি। তো বাসায় এসে আম্মু যখন জানছে যে স্যারকে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াইনি, তো আম্মু হচ্ছে কি একটু বকাঝকা করছে যে টাকা ছিল কেন হচ্ছে খাওয়াইনি। আসলে ব্যাপারটা ছিল যে আমি খাওয়াই দিয়ে গিয়েছিলাম, তখন হচ্ছে কি আমি স্টাক হয়ে যাই। এটা আমার ব্যাপার, মানে এটা আমার সময় অনেক হয় যে কোনো একটা কিছু কাউকে বলতে চাচ্ছি বাট বলতে পারি না, লাইক এক্সপ্লেইন এতটা ভালো এখনও করতে পারি না অ্যাজ ইন্ট্রোভার্ট, বাট আমি শিখতেছি আস্তে আস্তে। আর ডকুমেন্ট হচ্ছে গিয়ে কী কী লাগে সেটা হচ্ছে গিয়ে বাবা মার এনআইডি কার্ড, আপনার নিজের এনআইডি কার্ড, আপনি স্টুডেন্ট আইডি কার্ড, তারপর হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যেখানে থাকতেছেন সেটার গ্যাস বিল বা হচ্ছে টিস্কোর যে বিলটা আছে সেইটা, আর আর কিছু না, এইসব কিছুই লাগে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি সার্টিফিকেট, মানে আপনি লাস্ট যে এসএসসি বা এইচএসসি দিয়েছেন কিংবা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যদি, তাহলে সেটা সার্টিফিকেট লাগে। অ্যান্ড এইগুলি যখন আপনি স্যারকে দেবেন, স্যার ওগুলি সব দেখে আপনার সিগনেচার নেবে, অ্যান্ড দ্যাটস ইট, সেখানেই কাজ হয়ে গেছে। বাট আমি রিগ্রেট ফিল করছি গতকালকে ওই ব্যাপারেই যে আমি স্যারকে কোনো ঠান্ডা অফার করতে পারিনি, কারণ স্যার অনেক দূর থেকে আসছে। বাট এনিওয়েজ আমি এরপরে স্যারকে 2বার কলও দিয়েছি, হয়তো বা স্যার ব্যস্ত ছিল সেই জন্য পিক করতে পারেনি। বাট এরপর যখন দেখা হয় বা আমি নাম্বার সেভ করে রাখছি, নিশ্চয়ই আমি হচ্ছে স্যারকে ঠান্ডা খাওয়াবো। অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও। আমি ট্রাই করবো রেগুলার এখন থেকে ভিডিও বানানোর। অ্যান্ড কারেন্ট চলে গেছে, বাট হয়তো বা ট্রেনের বা অন্যান্য সাউন্ড পেয়ে থাকলে, এই যে অন্যান্য সাউন্ড পেয়ে থাকলে আমি দুঃখিত। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে ভ্যালুয়েবল অ্যান্ড 1K সাবস্ক্রাইবার বানাতে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেন অ্যান্ড লাইক দিস ভিডিও। অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি আবারও বলতেছি, আমার ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম অলওয়েজ খোলা। আপনারা আমাকে কল দেওয়ার কথা বলেন যে
ভাই কল দেওয়া যাবে কি না, ভাই আপনাদের জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবল। আই মিন যখন হচ্ছে গিয়ে আমি ফ্রি থাকি আমি সব টেক্সট চেক করি, সবাইকে আমি রিপ্লাই দিই। সো ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আপনাদের জন্যই এই চ্যানেল। সো আপনারা কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে ইউ ক্যান আস্ক মি ওপেনলি, কোনো প্যারা নেই। আমরাই তো। সো পিস অ্যান্ড সাবস্ক্রাইব ব্রো, সাবস্ক্রাইব। 1K সাবস্ক্রাইবার বানাইতেই হবে এখানে। সো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।